আমার বর কাজে যাওয়ার আগে আমাকে বলেছে যে তুই কিছু একটা আজকে রান্না কর, আমাদের মধ্যে তুইও চলে তুমিও চলে, সব কিছু চলে। তো বলেছে কিছু একটা রান্না করো আমার জন্য, তারপর সেটা ভিডিও করবো আমরা। তো ভালো কথা, এবার কি রান্না করব? বাড়িতে চিংড়ি মাছ রয়েছে আর লাউ পাতা রয়েছে, তো আমি ভাবলাম যে লাউ পাতা চিংড়িটা করা যায়। যদিও রান্নায় আমি খুব পারদর্শী নই, একেবারেই নই, এটা মায়ের থেকে শেখা, তো চেষ্টা করি। চলো। মুখে বলবো কি? পাঁচটা লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। যদিও কাউকে রেসিপি বলার কিছু নেই, সবাই আমার থেকে রান্নায় অনেক বেশি পটু, তবু এবার এই লাউ পাতাটা এর মধ্যে দিয়ে দেবো। লাউ পাতা চিংড়ি, এবার একটু জল, হাতের মধ্যে যেহেতু মশলাটাও লেগে আছে, পুরো সর্ষে বাটাটা লেগে আছে, একটু জল নিয়ে এবার এটা ঢাকা দিয়ে মাইক্রোওয়েভে 10 মিনিটস রেখে দিতে হবে। অলমোস্ট হয়ে গেছে, 10 মিনিটস মাইক্রোওয়েভে ছিল, অলমোস্ট হয়ে গেছে। এটাকে বন্ধ করবো। হয়ে গেছে, এটা আমরা দেখবো কেমন আছে। খাওয়া হয়ে গেছে, কিন্তু খাবার সময় আমি ভিডিওটা ইচ্ছা করেই করিনি, কারণ ওটা কমফোর্ট জোনের বাইরে, যে খেতে খেতে বলবে কেমন লেগেছে, সেটা দরকার নেই। খাওয়া হয়ে যাওয়ার পর বলুক ও কেমন লেগেছে। আজকে বাড়ি এসেছি, যখন শুটিংয়ে ছিলাম তখনও আমাকে বলেছে যে আজকে তোমার জন্য একটা রান্না করেছি। আমি ভাবলাম কি করেছে, বলেছিল আমাকে এরকম একটা বিষয়। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, চেষ্টা করেছে নতুন কিছু। প্রথমবার লাউ পাতা দিয়ে, চিংড়ি দিয়ে, সর্ষে দিয়ে একটা রেসিপি করেছে। আপনাদের বলে বোঝাতে পারবো না, মনে হয়নি যে প্রথমবার করেছে। আপনারা তখনই বিশ্বাস করবেন যখন আপনারা নিজে খাবেন। যারা যারা দেখছেন ভিডিওটা, তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সবাই ওকে জ্বালিয়ে খাবেন, যাতে এই রেসিপিটা আপনাদেরও সুযোগ পেলে রান্না করে খাওয়ায়। আমি শিওর আপনাদের সবার ভালো লাগবে। খাবে সবাইকে রান্না করে খাওয়াতেই হবে, খাওয়ানোটা পসিবল নয়, খাওয়াতে হবে তোমাকে। যদি আমি রেসিপিটা রান্না করার সময় ভিডিও করেছি, সেটা আমি দেখাবো সবাইকে। রিয়েলি? ঠিক আছে, এবার রাত হয়ে গেছে, সবাইকে গুড নাইট করে দাও। গুড নাইট। গুড নাইট।